বর্তমান যুগে মানুষের মনুষ্যত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তার নিজের আপনজনকে খুন করতে বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ করে না। এমনই একটি নেক্কারজনক ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার সকালে কলকলিয়া দুর্গা চৌমুহনী এলাকায়। বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা স্ত্রীর সাথে দেখা করতে আসে হরিয়ানা থেকে এসেছিলেন নিহত রামধারী। দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মাকে সাথে নিয়ে প্রথম স্বামীকে আগরতলা রেল স্টেশন থেকে নিয়ে যান অভিযুক্ত গীতারানী দেববর্মা। পুলিশের ধারণা তখনই খুন করা হয়েছে রামধারীকে। সংবাদে প্রকাশ 2014 সালে কোনো এক নিকট আত্মীয়ের সাথে গীতারানী দেববর্মা হরিয়ানা চলে যান। সেখানে রামধারীর সাথে গীতারানী দেববর্মার বিয়ে হয়। বেশ কিছুদিন পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। তারপর 2014 সালে গীতারানী দেববর্মা গর্ভবতী অবস্থায় বিশ্রামগঞ্জ জগাইবাড়ি এলাকায় নিজের বাবার বাড়িতে চলে আসেন। ত্রিপুরায় এসে গীতারানী দেববর্মা প্রথম স্বামী রামধারীর অজান্তে টাকারচড়া থানার অন্তর্গত কানুরামবাড়ি এলাকার সুমিত দেববর্মা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তারপর গীতারানী দেববর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রথম স্বামীর সাথে গীতারানী দেববর্মার যোগাযোগ থাকার পর হঠাৎ বন্ধ হয়ে যায় রামধারীর সাথে গীতারানী দেববর্মার যোগাযোগ। প্রথম স্বামীর কিছু একটা সন্দেহ হওয়াতে হরিয়ানা থেকে স্ত্রীর সাথে দেখা করতে ট্রেনে করে বৃহস্পতিবার সকালে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছায় প্রথম স্বামী। এদিকে গীতারানী দেববর্মা দ্বিতীয় স্বামীকে নিয়ে স্কুটি করে প্রথম স্বামীকে স্টেশন থেকে সোজা নিয়ে আসে কলকলিয়া দুর্গা চৌমুহনী ফরেস্ট ল্যান্ড এলাকায়। সেখানেই প্রথমে ছুরি দিয়ে প্রথমে স্বামীর গলা কেটে মুখের উপর এসিড দেয় যাতে করে মৃত ব্যক্তিকে চিনতে না পারে। তারপর সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা পর স্থানীয় কিছু লোক যখন রাবার বাগানে রাবার গাছ কাটার উদ্দেশ্যে যায় আর ঠিক সেই সময় দেখতে পায় মৃতদেহ রাস্তায় পড়ে আছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় পুলিশ ডগ স্কোয়াড, ফরেনসিক টিম। বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ পুলিশ এতটাই দ্রুততার সহিত কাজ করেন মৃত ব্যক্তির পকেটে থাকা সেই মোবাইলে ইনকামিং আউটগোয়িং কল নিয়ে তদন্ত করতে থাকেন। আর তখন ইনকামিং কলে এবং আউটগোয়িং কলে গীতারানী দেববর্মার সাথে একাধিকবার কথোপকথন দেখতে পায় এবং যখন ব্যক্তিটা খুন হয়েছিল তখনই সেই মোবাইলের লোকেশন মৃত ব্যক্তির পাশে ছিল। উক্ত ঘটনার বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নেয়। পুলিশ প্রথমেই বৃহস্পতিবার গভীর রাতে গীতারানী দেববর্মাকে বিশ্রামগঞ্জ জগাইবাড়ি থেকে তার বাবার বাড়ি থেকে রাতে তুলে নিয়ে আসে বিশালগড় থানায়। বিশালগড় থানায় নিয়ে আসার পর গীতারানী দেববর্মা রামধারী খুনের সম্পূর্ণ ঘটনা তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা করেছেন বলে স্বীকারোক্তি দেন। এদিকে সুমিত দেববর্মা তার স্ত্রী গীতারানী দেববর্মার পুলিশের হাতে ধরা পড়ার সাথে সাথে এলাকা থেকে গা ঢাকা দেয়। গীতারানী দেববর্মা তাও জানান ত্রিপুরায় তার দুই সন্তানকে দ্বিতীয় স্বামীর পরিচয় দিয়ে স্কুলে অ্যাডমিশন করিয়েছেন। এমনকি সমস্ত কাগজপত্রে সেই প্রথম স্বামীর নাম পরিবর্তন করে দ্বিতীয় স্বামীর নাম দিয়েছেন। গীতারানী দেববর্মা যেহেতু শিডিউল কাস্ট, সেই জায়গায় সরকারি সুযোগ পাওয়ার সুবিধা রয়েছে। অন্যদিকে প্রথম স্বামী জেনারেল কাস্টে হয়, সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে বলে এরকম চিন্তাধারায় মাথায় এনেছে। তাই দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়ে প্রথম স্বামীকে মেরে ফেললে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। কিন্তু একবারও গীতারানী দেববর্মা ও তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা একবারও ভাবেনি যে তার পরিণাম কি হবে। শুক্রবার দুপুরে গ্রেফতার অভিযুক্ত গীতারানী দেববর্মাকে বিশালগড় মহকুমা আদালতে প্রথম স্বামীকে গ্রেফতারের অভিযোগে আদালতে সোপর্দ করবে বিশালগড় থানার পুলিশ। এই ঘটনায় মানুষ তার নিজের আপনজনের কাছেও যেন এখন ভয় পায় না। স্বামী যখন তার স্ত্রীর কাছে নিরাপদ নয়, তাহলে এই পৃথিবীতে পুরুষ তার সঠিক স্থান আর কি ভাবতে পারে। ওর ব্লিডিং ইনজুরি আছে, গলা কাটা আছে, এটুকু দেখতে পেয়েছি। আশেপাশে প্রচুর লোক এসছে, ওইখানে পাশে ফরেস্ট ল্যান্ডের পাশে মারাকপাড়া, সবরপাড়া আছে, লোকজন এসছে। আমাদের রিশান এসপি এসডিও সাহেব ঘটনাস্থলে গেছেন। যেহেতু এটা আমরা প্রাইমারি তদন্ত দেখতে পেয়েছি এটা একটা মার্ডার, তখন আমরা সাথে সাথে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড আমরা আনি ঘটনাস্থলে। তারা এসে ঘটনার ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ডেড বডিটা জিবি হসপিটাল মর্গে পাঠিয়ে দেই কিপিং এর জন্য থ্রু বিশালগড় হসপিটাল। তো এখানে সার্চিং এর সময় দেখা গেছে ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল এবং একটা মোবাইল নাম্বার ছিল পকেটে। তো ওর সূত্র ধরে আমরা ওর নাম ঠিকানা কিছু আমরা একটা জানতে পেরেছি। ওর নাম পাওয়া গেছে এখন পর্যন্ত রামধারী, বাবার নাম মৃত দয়াচাঁদ, হরিয়ানা বাড়ি। তো এই একটা অ্যাড্রেস আমরা মোবাইলের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোবাইল নাম্বারটা ছিল। তার সূত্র ধরেই আমরা একটু এগোতে পেরেছি। এখানে যেই নাম্বারটা ওর পকেটে ছিল
ওটা এখানে আমাদের এখানে একজন গীতারানী দেববর্মা একজন মহিলা আছে আমাদের ইয়েতে বিশ্রামগঞ্জ থানার আন্ডারে জগাইবাড়ি বলে একটা জায়গা আছে। এই মহিলাটা 2013 সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে। ওখানে ওই মহিলা দেওয়ারের সাথে ওর বিয়ে হয়, ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরবর্তী সময় উনি যখন বাপের বাড়িতে চলে আসে 2-3 বছর পরে, এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয়। বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স 10-11, তারা ক্লাস 5-এ পড়ে। তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং স্কুটিতে করে ওই রামধানীকে নিয়ে তারা হাজবেন্ড ওয়াইফ একসাথে এসছে। আসার পরেই তারা বাড়িতে চলে গেছে। রাস্তায় কোথায়ও এই ইনসিডেন্টটা করেছে যে কলকলি এরিয়াতে, যেখানে ওই জায়গাটা মহিলা কিছু লুকোচ্ছে আমরা দেখছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।